গাদ্দারি করেছো, খেয়ানত করেছো, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব। দর্শক, বটবাহিনীরা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলার চরমোনাই বিরোধী কেন্দ্রিক বক্তব্যগুলো সবচেয়ে বেশি সম্প্রচারণ করেছে এবং এর মাধ্যমে তারা সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছে। সমাজের সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে খারাপ চোখে দেখার মতন অবস্থা করে দিয়েছে। আসলে জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ কতটুকু ইসলামী আন্দোলন বাংলাদেশকে খারাপ চোখে দেখে, অর্থাৎ কতটুকু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা করে, নাকি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা ইসলামী আন্দোলন বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে, মনে প্রাণে ধারণ করে, মুফতি ফয়জুল করিমকে মনে প্রাণে ভালোবাসে, মনে প্রাণে ধারণ করে? চলুন সেটি আজকের এই ভিডিওটি আমাদেরকে প্রমাণ করে দেবে। চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি। তুমি তাদের নাম যুক্ত করে দিয়ে গাদ্দারি করেছো, খেয়ানত করেছো, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে তিনজন বিজ্ঞ বড় আলেম, চরমোনাই শাইখে চরমোনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা, সেই গণতন্ত্রের বিরুদ্ধে যে লেকচার আছে সেখানে আমি কখনোই কোনো ব্যক্তির নাম উল্লেখ করি না, উসুলি আলোচনাগুলো করি। সেখানে দেখা গেল এই বর্তমান সময়ে তিনজন বিজ্ঞ বড় আলেম, যাদের প্রত্যেকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, চরমোনাই শাইখে চরমোনাই ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা, তার ছবি দেওয়া আছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা আমার বন্ধু মানুষ, ছাত্র জীবন থেকে আমরা একত্রে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, একসাথে পড়াইছি। এরপরে আমার সবচেয়ে শ্রদ্ধেয় ভাজন উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজমুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছেলে, তার ছবি দিয়ে তারপরে দেখা আছে জন্য আমি তাদেরকে তাকফির করেছি। আমি এই লোকগুলোকে বলবো, শোনো, যদি সত্যিকার ইসলামকে ভালোবাসো, আমাদের ভালোবাসো, তুমি আমাদের চরম ক্ষতি করেছো, ইসলামের ক্ষতি করেছো, দাওয়াতের ক্ষতি করেছো। এই লোকগুলোর নাম তো আমিও জানি। যদি আমার বক্তব্য তাদের বিরুদ্ধে হতো আমি তাদের নাম উল্লেখ করে বলতে পারতাম। আমি যখন নাম উল্লেখ করে বলি নাই, কোনো ব্যক্তি বিরুদ্ধে নয়, তাহলে মনে রাখতে হবে তুমি তাদের নাম যুক্ত করে দিয়ে গাদ্দারি করেছো, খেয়ানত করেছো, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা মামলা দায়ের করব ইনশাআল্লাহ। দর্শক, এবার আপনি বলুন, আপনি আপনার মস্তিষ্ককে জিজ্ঞাসা করুন যে জসিমউদ্দিন রহমানীকে কেন্দ্র করে এতদিন বটবাহিনীরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেই রকমের অপবাদ দিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্যগুলোকে যেমনিভাবে সম্প্রচার করত, তা কতটুকু যুক্তিযুক্ত। এবং এমনকি এই বক্তব্য শোনার পর কেই বা না ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগের তুলনায় ভালোবাসাকে বৃদ্ধি করে দেবে, আগের তুলনায় ভালোবাসা বাড়িয়ে দেবে। কেননা যার বিরুদ্ধে, যাকে নিয়ে, যাকে কেন্দ্র করে, যার উস্কানিমূলক বক্তব্যগুলোকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছোট করা হয়েছে, আজকে সে নিজে ওই তার কাছে যারা ভালো সাথে চেয়েছে তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে চেয়েছে, এজন্য বটবাহিনীরা সাবধান।